পায়ের মোজার মধ্যে 1000 টাকার 3টা নোট লুকিয়ে রাখলাম। ছাত্রের মা একটু আগেই এই মাসের টিউশনির টাকা দিয়ে গেল। ছাত্রের সামনে এমন ভাব করলাম যে যেন মনে করে পা চুলকাচ্ছি। টিউশনি থেকে বের হয়েই দেখি অনু রাস্তায় দাঁড়িয়ে আছে। অনু হচ্ছে আমার প্রেমিকা। 2 বছর ধরে প্রেম করি। আমার থেকে 2 ক্লাস উপরে পড়ে। আগে একসাথেই পড়তাম, কিন্তু 2বার ফেল করার কারণে এখন ও আমার সিনিয়র। এই জন্যই ওর কথায় উঠবস করতে হয়। আমাকে দেখেই বলল টিউশনির টাকা দিছে। আমি আমতা আমতা করে বললাম না, দে নাই তো, কেন কি হয়েছে? সে বলল তুই না বললি আজ টিউশনির টাকা দিবে। রেগে গেলে প্রেমিকা আমাকে তুই করে বলে। সিনিয়র তো, তাই কিছু বলতে পারি না। চুপচাপ থাকলাম, কোনো উত্তর দিলাম না। সে বলল কিরে উত্তর দেস না কেন? আমি আবার আমতা আমতা করে বললাম আজকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই। প্রেমিকা কাছে এগিয়ে এসে বলল পেন্টের ওয়েট ভিডিওটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইচা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, যাদের আমার গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার প্রোফাইলে ঢুকে আমার পেজের লিংক পাবেন। লিংকে টাচ করলেই আমার পেজে নিয়ে যাবে। আমার পেজের নাম ফানি মামা। এফবিতে ঢুকেই ফানি মামা সার্চ দিলেই আমার পেজ আসবে। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পেজে রেগুলার ভিডিও আপলোড দেই বলে টিকটকে এখন ভিডিও কম দেই, তো তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো দিয়ে আসো। প্রেমিকা কাছে এগিয়ে এসে বলল প্যান্টের পকেট থেকে হাত বের কর, আমি চেক করে দেখব। আমি বাধ্য ছেলের মতো পকেট থেকে হাত বের করে থাকলাম। প্রেমিকা আমার পকেট আর মানিব্যাগ সব একটা একটা করে চেক করলো। শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলল ঠিক আছে, আর চেক করব না। মনে মনে ভাবলাম যাক বাবা, বাঁচলাম। ধরা খেলে আজকে নির্ঘাট 12টা বাজিয়ে ছাড়তো। প্রেমিকা হঠাৎ বলে উঠলো আজ আমি টিউশনির টাকা পেয়েছি, চলো আজ আমি তোমাকে খাওয়াবো। দুনিয়াতে প্রেমিকার টাকায় খাওয়ার খাদ্যের স্বাদ বেশি হয়, এটা প্রত্যেক পুরুষ মাত্রই জানে। রেস্টুরেন্টে বসে আছি, প্রেমিকা একটার পর একটা অর্ডার দিয়েই যাচ্ছে। খাবারের তালিকা দেখে প্যান্টের বেল্ট একটু ইজি করে দিলাম বেশি খাওয়ার জন্য। ওয়েটার একটার পর একটা খাবার দিচ্ছে আর আমি সাবার করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ বসে আছি ভদ্র ছেলের মতো। এমন সময় প্রেমিকা বলে উঠলো আর সকাল 9:23 তুমি ঘুম থেকে উঠেছো, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়েছো 18 মিনিটে, তারপর আমাকে বলছো কাপড় ধুয়ে দিবা, কিন্তু ওই সময় তুমি পাশের রুমের ছেলেদের সাথে বসে তাস খেলছো। সেখান থেকে উঠে গোসল করছো 25 মিনিট ধরে, তারপর আমাকে বলছো নামাজ পড়তে যাবা, কিন্তু নামাজ পড়তে না গিয়ে ফেক আইডি দিয়ে অন্য মেয়ের সাথে চ্যাটিং করেছো। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আমার পেজে আপলোড দেওয়া হয়েছে, তাই দেরি না করে এফবিতে ঢুকে আমার পেজ ফানি মামাকে ফলো দিয়ে রাখো। আর হ্যাঁ, ভাইয়ের এই ভিডিওতে কয়েকটা কপি লিঙ্ক আর লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।